আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা। আর ফেসবুক তো জানেন, আপনাদের গতকাল বলছিলাম যে আমার ফেসবুক অটো আপডেট দেওয়ার পরে মার্ক জুকারবার্গ নামের যে লোক আছে ফেসবুকের প্রতিষ্ঠাতা, সে বেশ রং শুরু করছে। আমার ফেসবুক লাইভে আপডেট হয়, মানে হয় না। তো সমস্যা নেই, একটা সেটিংস চেঞ্জ করতে হবে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আপনারা অ্যাজ ইউজুয়াল রোটেশন, মানে এখন এরকম বাঁকা হয়ে আসছে, ঠিক হয়ে যাবে আর কি। তো ক্লাস তো আর থামায় রাখা যাবে না, ক্লাস চলবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা আর কি। আমাকে একটু কমেন্টে জানাবেন কাইন্ডলি। একটু কমেন্ট জানান। আর এই যে মিনিমাম 5টা করে শেয়ার করেন। গত 2 দিনে যারা শেয়ার করছেন, আমি প্রত্যেককে ক্লাস শেষে প্রত্যেককে, মানে একজনও মিস হয় নাই, প্রত্যেককে আমি ফোকাস রাইটিং নোট দিছি, একটা করে আর কি, একটা করে টপিকের নোট দিছি আর কি প্রত্যেককে। সো আপনাদেরও আজকেও সেই সুযোগ থাকবে যে লাইভ শেয়ার করলে এমনিতেই আপনার টাইম লাইনে আমার ক্লাসটা পেয়ে যাবেন, ম্যাথের ক্লাসটা, যাতে আপনি পরবর্তীতে এই ক্লাসটা করতে পারেন, খুঁজে পাবেন, এই একটা সুবিধা। আর শেয়ার করলে একটা নোট পাবেন, মিনিমাম 5টার কম শেয়ার করলে আমাকে মেসেজ দেবেন না, আবার বললাম। 5টার কম শেয়ার করলে মেসেজে দেওয়া যাবে না যে স্যার আমি শেয়ার করছি। মিনিমাম 5টা শেয়ার করবেন। 5টা শেয়ার করবেন। আর আমাদের নতুন ব্যাংক ব্যাচের উপলক্ষে প্রত্যেকটা ব্যাচে আমি প্রথম কিছু ক্লাস নেই, 8-10টা ফ্রি ক্লাস নেই আমাদের। আজকে থেকে ফর্মাল ফ্রি ক্লাস স্টার্টেড আর কি। তো 8-10টা ক্লাস নেব, ফ্রি ক্লাস চেষ্টা করব টপিক ওয়াইজ নেয়ার। আর নতুন ব্যাচে প্রি অ্যাডমিশন আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত অনেক, প্রায় 200-র উপরে অ্যাডমিটেড হয়ে গেছেন অলরেডি ভাই বোনেরা যারা আছেন। আপনাদের আসলে অনেক থ্যাংক ইউ এবং ধন্যবাদ যে আমার উপর আস্থা রাখার জন্য। সো যারা ভর্তি হন নাই, হয়ে যাবেন ভর্তি। 50% ডিসকাউন্ট অফার এখনও চলমান আছে। আমাদের রেগুলার ফি 4000, আপনি এখন ভর্তি হলে মাত্র 50%, অর্থাৎ 2000 টাকা বা 1999 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, তো একটু দ্রুত শেয়ার করেন। আমি বলছি যে আমরা মিনিমাম 100 শেয়ার হলে আমাদের ক্লাস শুরু করব। এবং যারা ব্যাংকের চাকরির পরীক্ষা দিবেন বা ব্যাংকার হওয়ার ইচ্ছা আছে, তো যে আজকের ক্লাসে আপনারা ক্লাস তো পাবেনই, সাথে আপনাদেরকে কিছু গাইডলাইনও দিয়ে দেবো, যাতে আপনি বাসায় একা একা পড়তে পারেন। একা একা পড়তে পারেন বা শুরু করে দিতে পারেন অলরেডি। কারণ সামনে অনেকগুলো চাকরির ব্যাংকের পরীক্ষা পেন্ডিং আছে অনেকগুলা। আবার নতুন সার্কুলার হবে, 2022 সাল ভিত্তিক সার্কুলার হবে, 23 সাল ভিত্তিক সার্কুলার হবে। ঠিক আছে? সো যাদের চাকরি দরকার, যে আমি চাকরি করব, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি কিন্তু আপনার আর একদিনও বসে থাকার সময় নেই। কেউ আছে ধুর ঘোড়ার ডিম সার্কুলার আগে আমি একটু ঘুরে পুরে নই। শীতকাল আসছে, নিউ মার্কেটে যাই, কিসের বই খাতা, কিসের কোচিং টোচিং, বই খাতে আগে নিউ মার্কেট বসুন্ধরে যাই, আগে একটা ব্লেজার কিনে লই আগে। ফ্যাশন ট্যাশন আগে করে লই, শীতকাল আগে পার করি, পরে যদি যে দরকার পড়ে তখন অ্যাপ্লাই করবো না, পরীক্ষার আগে অ্যাপ্লাই করবো না। দেখা যাক, এইসব নিয়ে এখন আমার চিন্তা করার মতো সময় নাই। আমি পরীক্ষার আগে চিন্তা করব, একদম পরীক্ষার আগে ফেল করে বুঝে থাকবেন, সোজা বাংলা কথা। প্রস্তুতি সবসময় আগে নিতে হয়। সো প্রস্তুতি সবসময় আগে নিতে হয়। সো আগে প্রস্তুতি নেবেন। আপনারা আমার কথা শুনতেছেন কিনা? আচ্ছা, যারা প্রত্যেকে 5টা করে শেয়ার করবেন, ক্লাস শেষে আমাকে মেসেজ দিবেন, প্রত্যেককে আমি নোট দিব, প্রত্যেককে। ঠিক আছে? ফ্রি সবাইকে দিয়ে দিলে, বাঙালি আমরা সবাই তো বাঙালি জাতি, বাংলা জিনিসের ভ্যালু দেয় না। সো যে আমি তাদেরকে দিব যারা শেয়ার করবেন আর কি। আর ফেসবুক যে রং শুরু করছে ভাই, কবে যে বলবো যে প্রত্যেক আইডিতে মাসে মাসে টাকা দিতে হবে, এটা খুব শীঘ্রই ফেসবুক বলবে, বুঝছেন? যে মাসে মাসে টাকা দাও, ফেসবুক চালাবা, মাসে 500 টাকা বিল, এটা খুব শীঘ্রই বলবে। সো যারা বেকার আছেন, এরা কিন্তু ফেসবুক চালাইতে পারবেন না যদি এরকম চার্জ দিয়ে দেয় যে একটা ছবি আপলোড করলে এত টাকা, ভিডিও আপলোড করলে এত টাকা,
তাহলে কিন্তু আপনাদের উপায় নাই। এই জন্য হচ্ছে আগে একটা চাকরি ধরেন, চাকরির বেতন পেলে আপনি ফেসবুক চালাইতে পারবেন। যদি হচ্ছে আপনাকে মান্থলি হচ্ছে টাকাও পে করতে হয় তাহলে পারবেন ইনশাল্লাহ আর কি, আর নইলে কিন্তু ধরা খাবেন। একটু দ্রুত শেয়ার করেন। এত কম শেয়ার কেন আজকে? 18, এর মধ্যে তো আমিই বললাম কতগুলা। আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, ব্যাংকের প্রথম ক্লাস, প্রথম ফ্রি ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে প্রথম ফ্রি ক্লাস। আর প্রথম ক্লাসে আপনারা যখন স্কুলে পড়তাম আমরা বা আপনারা, প্রথম দিন, হ্যাঁ প্রথম দিন কি করে যে হচ্ছে না আজকে যেহেতু নতুন বছরের নতুন ক্লাস, তাহলে হচ্ছে প্রথম দিন কিন্তু পড়া ধরেও না, মারেও না, স্যারেরাও বকাঝকা করে না প্রথম দিন। প্রথম দিন একটা কথা আছে, শ্বশুরবাড়ি গেলেও দেখবেন প্রথম দিন সেই আদর আপ্যায়ন করে আর কি। সেদিন আপনারে হচ্ছে আচ্ছা, আমি 3টা কমেন্ট দেখতে পাচ্ছি, 3জনে 5টা করে শেয়ার করছেন। আপনারা ক্লাস শেষে আমারে নক দিবেন, হ্যাঁ মেসেঞ্জারে, ঠিক আছে? ক্লাস শেষে নক দিবেন, আপনাদের জন্য গিফট আছে। ক্লাস শেষে নক দিবেন, আপনাদের জন্য গিফট আছে, হ্যাঁ। ওকে, আমরা শুরু করি তাহলে, হ্যাঁ। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমি আপনাদেরকে ওই যে শ্বশুরবাড়ি বা নতুন ক্লাস, নতুন ইসের মতো প্রথম দিনে আপনাদেরকে এত এত অঙ্ক চাপাই দেবো না, জটিল জটিল অঙ্ক, হ্যাঁ ব্যাংকের অঙ্ক। আমি জাস্ট আপনাদের প্রথম দিন, আজকে প্রথম ফ্রি ক্লাস, আমি চেষ্টা করব আপনাকে ব্যাংক ম্যাথ সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার, ব্যাংক ম্যাথের প্রশ্ন কেমন হয় আইডিয়া দেওয়ার সাথে, মানে ব্যাংকের ম্যাথ যে আপনার পরিচিতর মধ্যে আসে, ব্যাংকের ম্যাথ যে আপনি পারেন, ব্যাংকের ম্যাথ যে আপনার মানে আয়ত্তের মধ্যে আছে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু এখানে মানে অঙ্ক করানোর মাধ্যমে আপনার কনফিডেন্স বাড়ানোর ট্রাই করব, হ্যাঁ। এবং ব্যাংকের ম্যাথ যে শুধু লাভ ক্ষতি থেকে আসে না, ব্যাংকের ম্যাথ যে মানে জ্যামিতি থেকেও প্রশ্ন হয়, বীজগণিত থেকেও প্রশ্ন হয়, ঘনজ্যামিতি থেকে প্রশ্ন হয়, হ্যাঁ সূচক থেকে প্রশ্ন হয়। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই আইডিয়াটা দেওয়ার যে ব্যাংকের ম্যাথ কঠিন কিছু না, প্রাইমারির ম্যাথ যে ভালো করে পারবে সে ব্যাংকের ম্যাথও পারবে আর কি, ঠিক আছে? সো হচ্ছে আমরা তাহলে শুরু করি। আচ্ছা, আপনার বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দেন, আপনার যারা বন্ধু আছে, বান্ধবী আছে, তাদেরকে মেনশন করে দেন। ফেসবুকে রোটেশন হয় না, আমি ভাবছি যে মোবাইলের সমস্যা, 2টা মোবাইল রিসেট দিছি, হ্যাঁ 2টা মোবাইল রিসেট দেওয়ার পরে দেখি রোটেশন সমস্যা। আজকে পরে ফোন কিনতে গেছি, একটা ফোন কিনতে গেছি, পরে আরেক ভাইরে ফোন দিলাম যে ভাই আমি তো ফোন কিনতে আইছি, আমার ফোনে ফেসবুকে রোটেশন হয় না। পরে বলতেছে যে ভাই আপনি 1 লাখ টাকা দিয়ে ফোন কিনলেও রোটেশন হবে না। কেন হবে না? ফেসবুক থেকে কি গোড়া ডিমে সেটিং করে দিছে, রোটেশন হবে না, ঠিক আছে? তো যাই হোক, পরে ওটার প্রত্যেক সমস্যার একটা সলিউশন আছে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসের আগে ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর কি। মুস্তাকিম, আচ্ছা ক্লাস শেষে আমাকে বলবেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, ব্যাংক ম্যাথে হচ্ছে কি কি জিনিস থেকে কোশ্চেন হয় দেখেন। আপনারা প্রাইমারির পরীক্ষা দেন, বিসিএসের যে পরীক্ষা দেন বা নিবন্ধনের যে পরীক্ষা দেন, ওখানকার যে টপিকগুলো আছে ব্যাংকের টপিকগুলো মোটামুটি 90% মিল, মোটামুটি 90% মিল। তবে হচ্ছে ব্যাংকের ম্যাথগুলা একটু ক্যাটাগরি আলাদা। ধরেন শতকরা অঙ্কই, মানে শতকরা চ্যাপ্টার থেকে ম্যাথ আসলো, ব্যাংকে ম্যাথ মানে ব্যাংকে যে টাইপের ম্যাথ আসে, বাংলা বিসিএস বা প্রাইমারিতে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ আসে। অর্থাৎ টপিক সেম, চাপ অধ্যায় সেম, কিন্তু ব্যাংকের ম্যাথটা একটু অন্য টাইপের আসে, হ্যাঁ। আর বাংলা ম্যাথগুলো একটু ডিফারেন্ট টাইপের আসে আর কি। তো আমি আপনাদের একটু চেষ্টা করব যে বিভিন্ন টাইপের ম্যাথ দিয়ে একটু পরিচিতি করানোর জন্য, যে ব্যাংকে কী টাইপের ম্যাথ আসে, হ্যাঁ ব্যাংকে কি আকাশ থেকে ম্যাথ আসে নাকি পাতাল থেকে ম্যাথ আসে, হ্যাঁ একটু জাস্ট আপনাদেরকে একটু দেখাই দেব যে ব্যাংকের যে ম্যাথগুলো আসে সে ম্যাথগুলো হচ্ছে
আপনার মানে পারার মতো ম্যাথ আর কি। আপনার কঠিন কোনো ম্যাথ ব্যাংকে আসে না, বা ভিনগ্রহ থেকে কোনো ম্যাথ নিয়ে আসে না। আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করবো আপনাদেরকে। আমি ডিফারেন্ট টাইপের ম্যাথ করাই দেবো আর কি। হ্যাঁ, এক এক চ্যাপ্টার থেকে এক এক রকমের ম্যাথ আপনাদেরকে করাই দেবো আর কি। ওকে, দেখেন একদম প্রথমে একদম ধরেন ম্যাথের যে বিভিন্ন প্যাটার্ন আছে সেখানে আমরা বাংলাতে হচ্ছে অনুপাত অঙ্ক করি না, ধরেন হচ্ছে অনুপাত আর হচ্ছে কি সমানুপাত, এই অঙ্ক হচ্ছে আমরা করি। এটা ব্যাংকে আসে হচ্ছে রেশিও নামে। হ্যাঁ, রেশিও অ্যান্ড প্রপোর্শন নামে আর কি, রেশিও। হ্যাঁ, রেশিও নামে আসে। এখন আমি আপনাকে কি করব, একটা বাংলা ম্যাথ করাই দিব রেশিওর, তারপর আমি দেখাবো যে ওই অঙ্কটা হচ্ছে আপনার ব্যাংকে আসছে। হ্যাঁ, বাংলাটা হচ্ছে ব্যাংকে আসছে, আর হচ্ছে ইংরেজিটা আসবে, সরি বাংলাটা হচ্ছে প্রাইমারি বা নিবন্ধনে আসছে, আর ইংরেজিটা ব্যাংকে আসছে। আমি একটা অঙ্ক আপনাদেরকে লেখাই দিই, দেখেন। একদম সহজ একটা অঙ্ক দিব। একদম সহজ একটা অঙ্ক দিই, দেখেন। একদম সহজ, দেখেন। আমার হাতের লেখা খুব একটা ভালো না, এই জন্য আমি বারবার মুখে বলে দিই, একটু লিখে নেবেন। হ্যাঁ, একটি পণ্য, এটা হচ্ছে অনুপাত চ্যাপ্টারের, চাইলে লিখে নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে অনুপাত চ্যাপ্টারের ম্যাথ। একটি পণ্য, নিজের হাতের লেখা নিজেই বুঝি না। একটি পণ্য 15% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? এটা কিন্তু বাংলা ম্যাথ না, এটা কিন্তু ইংরেজি ম্যাথ, ব্যাংকে আসছে। আমি আপনাদেরকে বাংলায় করাই দিতেছি, তারপর প্রশ্নটারে ইংরেজি বানাই দেবো আর কি। দেখেন, এটা অনুপাত চ্যাপ্টারের ম্যাথ। কি আসছে ম্যাথটাতে? ম্যাথ আসছে যে একটি পণ্য আপনি কিনছিলেন, একটা পণ্য কিনা সেই পণ্যে হচ্ছে আপনি 15% লাভ করছেন। যদি 15% লাভ করে থাকেন, স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা দেখেন, ওকে। এখন দেখেন, তাহলে আমি আপনাদেরকে গতকাল একটা কথা বলছিলাম, গতকাল আমার ক্লাস করছেন কিনা আমি জানি না। যদি কোনো পণ্য বিক্রয় করতে লাভ হয়, হ্যাঁ, যদি লাভ হয় তাহলে মনে রাখবেন সেই লাভটা হচ্ছে 100-র সাথে যোগ হয়। সাপোজ যদি আপনি কোথাও দেখেন যে 15% লাভ হয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে এই 15% লাভ মানে আসলে 115% বা 115 টাকা। যদি আপনি কোথাও দেখেন যে 5% লাভ হয়েছে, আপনার বুঝতে হবে 5% লাভ মানে হচ্ছে 105% বা 105 টাকা। হ্যাঁ, অর্থাৎ যদি লাভ হয় তাহলে সেটা 100-র সাথে কি হয়? যোগ হয়। হ্যাঁ, আর আরেকটা বিষয় আপনাদেরকে কালকে আমি ক্লাসে বলছিলাম যে ক্রয় মূল্য কিয়ামতের আগ পর্যন্ত সবসময় 100%, এটা কখনো চেঞ্জ হবে না। ক্রয় মূল্য সবসময় 100%, বা যদি টাকা হিসাব করেন তাহলে ক্রয় মূল্য সবসময় 100 টাকা, আর যদি পার্সেন্ট হিসাব করেন তাহলে ক্রয় মূল্য সবসময় 100%, আর হ্যাঁ, টাকা হিসাব করলে 100 টাকা, পার্সেন্ট হিসাব করলে 100% ক্রয় মূল্য সারা জীবন। আচ্ছা, আর যদি লাভ হয় তাহলে 100-র সাথে 100 থেকে বাড়ে, 15% লাভ মানে 115% বা 115 টাকা, আর 5% লাভ মানে 105% বা 105 টাকা। তাহলে খেয়াল করেন, এই যে একটি পণ্য বিক্রয় করায় 15% লাভে। আচ্ছা, তাহলে 15% লাভ মানে কত? 115 টাকা না? কি করছে? বিক্রয় করছে। তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য কত টাকা?
115 টাকা। আচ্ছা, আর ক্রয় মূল্য দেখেন, এই ক্রয় মূল্য আমি বলছি যে আজীবন কিয়ামতের আগ পর্যন্ত ক্রয় মূল্য সবসময় 100% হবে, আর টাকা হিসাবে 100 টাকা হবে। তাহলে দেখেন, তাহলে এখন বলছে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে আপনি যে দেখেন, উপরে বিক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য, অনুপাত মানে ভাগফল, অঙ্ক কিন্তু শেষ। তাহলে আপনি যদি কাটাকাটি করেন, 5 দিয়ে কাটলে হবে কত, 5 কুড়ি 100, এটারে কাটলে কত হবে, 5 কুড়ি 100 হচ্ছে কত হবে, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 দুগুণে 10, 7 থাকে কত 1, 15-এর মধ্যে যে 23। তাহলে কত হবে অনুপাত, অনুপাত হবে কত, 23/20, অঙ্ক কিন্তু শেষ, অঙ্ক কিন্তু শেষ। আসছে কোথায়, ব্যাংকে। আমি এবার ব্যাংক, এই বাংলাটা মুছে আমি ব্যাংকের প্রশ্নটা লিখে দিব এখন। 15x10 না ভাই, 15x10 না, 23x20। এবার দেখেন এই অঙ্কটা ব্যাংকে আসছে এইভাবে। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের বাংলা করাই দিছি, এবার ব্যাংকে আসছে কিভাবে দেখেন। এটা হচ্ছে কোন ব্যাংকে আসছে, কম্বাইন্ড ব্যাংক, ব্যাংকার সিলেকশন কমিটির কম্বাইন্ড ব্যাংকের ম্যাথ। এ প্রোডাক্ট মানে একটি পণ্য, বট অ্যান্ড সোল্ড, একটি পণ্য কিনে এবং বিক্রয় করে অ্যাট 50% প্রফিট। একটা পণ্য ক্রয় করা হয় এবং সেটা 15% লাভে হচ্ছে কি করা হয়, বিক্রয় করা হয়। আচ্ছা, দ্য রেশিও অফ সেলিং অ্যান্ড কস্ট প্রাইস, দ্য রেশিও অফ সেলিং অ্যান্ড কস্ট মানে ক্রয়, কস্ট প্রাইস ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, অর্থাৎ আমি যদি বাংলা বলি, আমি যে আগের যে অঙ্কটা করাইলাম বাংলায় করাইছি, বাট আসছে কোথায়, ব্যাংকার সিলেকশন কমিটির কম্বাইন্ড অফিসারের ম্যাথ, যে এ প্রোডাক্ট বট অ্যান্ড সোল্ড অ্যাট 50% প্রফিট। একটা পণ্য কেনার পরে, সেটা বিক্রয় করার পরে 15% লাভ হয়েছে, এটা বলা আছে। আচ্ছা, দ্য রেশিও মানে অনুপাত, অফ সেলিং বিক্রয় মূল্য, অ্যান্ড কস্ট ক্রয় মূল্য, প্রাইস ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাতটা কত। এই যে খুব সিম্পল, যেহেতু সে 15% লাভ করতেছে, তাহলে 15% মানে বিক্রয় মূল্য আসলে 115 টাকা বা 115%। আর এই যে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, আমি বলছি কিয়ামতের আগ পর্যন্ত ক্রয় মূল্য সারা জীবনে 100 থাকবে বা 100% থাকবে। তাহলে বিক্রয় মূল্য 115 টাকা, ক্রয় মূল্য 100 টাকা বা 100%। আপনি পার্সেন্ট হিসাবে হিসাব করতে পারেন, টাকা হিসাবে হিসাব করতে পারেন। তাহলে 115 আর 100 কাটাকাটি করলে উপরে 23, নিচে থাকে হচ্ছে 20। তাহলে 23/20। ওকে, একটু তুলে নেবেন। তাহলে এই অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটা হচ্ছে আমরা করলাম কি বলে, অনুপাত থেকে প্রশ্ন হয়, একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, তাহলে অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক কিন্তু সহজ। ফেসবুক রোটেশন হয় না, মোবাইল রোটেশন হিসেবে বসে আছে, শালারা কামের মোবাইল। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। আপনারা একটু করবেন, এই তোলা শেষ হলে নেক্সট লিখবেন অথবা ডান লিখবেন। হ্যাঁ, ডান অথবা নেক্সট লিখবেন, যাতে আমি এটা মুছে আরেকটা অঙ্ক লিখতে পারি, নাহলে আমি বুঝবো যে আপনারা তোলাই শেষ হয় না এখন পর্যন্ত। আচ্ছা, আজকে আবার আমার একটা আছে, দাওয়াত আছে। আজকে আমার একটা দাওয়াত আছে, বন্ধুর গায়ে হলুদ। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবগুলো শালা এমন হয়ে গেছে, আমি যে ওর বন্ধু, হ্যাঁ বন্ধু হিসাবে এখন খুব দাওয়াত কম পাই। মানে এর আগে গত 3-4 মাস আগে এক বন্ধুর বিয়ে গেল, সে আমার কার্ডের উপরে লেখছে জাকির গণিত শিক্ষক, সে কার্ডের উপরে লেখছে জাকির, হ্যাঁ গণিত শিক্ষক, আমার বন্ধু কিন্তু। হ্যাঁ, আমার কার্ডের উপর লেখছে জাকির গণিত শিক্ষক। আজকে এক বন্ধুর বিয়া, হে কার্ডের উপর লেখছে জাকির কৃষি ব্যাংক। আমি যে ওর বন্ধু, হ্যাঁ এটাই হচ্ছে আমার এই পরিচয়টা হারাই যেতেছে। হ্যাঁ, একজন হচ্ছে আমার এক পরিচয় এখন হচ্ছে যে করে আর কি। হ্যাঁ, ভুলে গেছে আমি যে বন্ধু। আচ্ছা, আরেকটা অঙ্ক করাই। হ্যাঁ, আরেকটা অঙ্ক করেন।
আচ্ছা, এই যে কমন আর একটা অঙ্ক দেখেন। এই অঙ্কটা মেবি আমি এর আগে কোনো একটা প্রিলি পরীক্ষাতে পড়াইছিলাম। দেখেন দেখেন এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5:3। ইফ আছে, ইফ মানে যদি। আচ্ছা বাংলায় করি, হ্যাঁ যদি, দেখেন বাংলায় যদি করি, যদি এক্স অনুপাত ওয়াই সমান 5:3 হয় তাহলে বা তবে 8x - 5y অনুপাত হচ্ছে কত, 5x প্লাস 8x - 5y, আর হচ্ছে 8x প্লাস 5y ইকুয়াল টু হোয়াট। এটা একটা প্রশ্ন আসছে, দেখেন প্রশ্নটা একটু তুলেন। হ্যাঁ, ইংরেজি হাতের লেখা মোটামুটি বোঝা যায় আর কি, অঙ্ক টাইপের তো। শালার ফেসবুক আমারে অন্ধকার করে দিলি। আচ্ছা দেখেন, এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 5:3, আর হ্যাঁ দেখেন এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু 5:3, তাহলে 8x - 5y আর অনুপাত 8x প্লাস 5y সমান কত? এটাও অনুপাত চ্যাপ্টারের অঙ্ক। কোন চ্যাপ্টারের অঙ্ক? এটাও অনুপাত বা হচ্ছে রেশিওর চ্যাপ্টারের অঙ্ক। আচ্ছা কিভাবে করব দেখেন, তাহলে আমাদের এই দেখেন যদি এমন থাকে কোথাও a অনুপাত b সমান 2:3, এটার যে কথা যে মিনিং আর এটার কথা একই, এটার যে অর্থ আর এটার অর্থ একই, অর্থাৎ অনুপাত যদি পাশাপাশি থাকে ওটারে আমরা এভাবে উপরে নিচে লিখতে পারি। তাহলে দেখেন এটাকে আমরা কি লিখতে পারি, যে x/y সমান হচ্ছে 5/3 লেখা যায় না, যেহেতু এটা অনুপাতের ম্যাথ। অঙ্ক বুঝলে আপনি নিজে পারবেন। হ্যাঁ, আর আজকে যেহেতু হচ্ছে প্রথম ক্লাস, আজকে আপনাদের জটিল কিছু দিব না, জাস্ট আমি ধারণা দিচ্ছি যে কি চ্যাপ্টার কোন জায়গা থেকে ব্যাংকের কোশ্চেনগুলো হয়ে থাকে। আচ্ছা তাহলে এটা দেওয়া আছে। এখন আমাদের এখানে কি লাগবে, 8x লাগবে আর হচ্ছে কত 5y লাগবে, কিন্তু তাহলে x এর সাথে কয় লাগবে 8, আর y এর সাথে কত লাগবে 5। তাহলে আমরা কি করব দেখেন, আমরা যদি এরকম করি যে x/y, হ্যাঁ এটারে গুণ করব 8/5 দিয়া, একইভাবে এই পাশেও গুণ করব 8/5 দিয়া। এখন বলতে পারেন আমি 8/5 দিয়া কেন গুণ করতে যাব, ওটার সাথে মিলানোর জন্য, কারণ এইটার সাথে x এর সাথে একটা 8 লাগবে। তাহলে আমি এই জন্য এই যে এখন যদি গুণ করি 8 আর x গুণ করলে 8x, 5 আর y গুণ করলে 5y, হ্যাঁ 5y ইকুয়াল টু এখানে কত হবে, এই 5 কাটা যায়, উপরে 8 নিচে হচ্ছে কত 3, উপরে 8 নিচে 3। উত্তর কি হয়েছে? উত্তর হয় নাই, কারণ আমাদের এখানে এই জিনিসটা লাগবে, এই যে 8x - 5y লাগবে, আর এখানে লাগবে এই 8x প্লাস 5y, এই দুইটা জিনিস লাগবে আমাদের। তাহলে আমরা কি করি দেখেন, আমরা ছোটোবেলায় একটা শিখছিলাম, যোজন বিয়োজন শিখছিলাম। যোজন বিয়োজন কি জিনিস? যোজন বিয়োজন হচ্ছে বা যোজন বিয়োজন মানে হচ্ছে একবার যোগ একবার বিয়োগ। আমি একটু ব্যাখ্যা করে দিই। ধরেন উপরে x আছে, নিচে y আছে, এখানে ধরেন 3 আছে, এখানে যদি 3 থাকে, যোজন বিয়োজন কেমনে করতে হয়? পরের লাইনে গিয়ে কি করবেন, এই x রে দুই জায়গায় লিখবেন, একবার উপরে একবার নিচে। হ্যাঁ, একবার উপরে একবার নিচে। তাহলে আমাদের দরকার কি, বিয়োজন যোজন। তাহলে বিয়োজন যোজন কিভাবে করবেন, এই যে উপরে বিয়োগ নিচে যোগ, y। আবার এখানকার এই যে লবটাকে দুই জায়গায় লিখবেন, তাহলে এই যে বিয়োগ 3 যোগ 2 যোগ 3, হ্যাঁ অর্থাৎ বিয়োজন যোজন মানে এক জায়গায় বিয়োগ করবেন আর নিচে উপরে বিয়োগ করবেন, নিচে যোগ করবেন। এটাকে বলা হয় বিয়োজন যোজন, বিয়োগ যোগ। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের লব। তাহলে আমরা লিখবো এই যে 8x লিখলাম, আর এখানে হচ্ছে কত লিখবো 8x লিখলাম। ঠিক আছে, এখন উপরে করব বিয়োগ, কারে বিয়োগ করব 5y কে, আর নিচে করব যোগ, কাকে যোগ করব 5y কে, ইকুয়াল এখানে লব কত, এই যে 8, এই যে 8, উপরে করব বিয়োগ, কাকে বিয়োগ করব এই নিচেরটারে 3, যোগ কাকে যোগ করব এই নিচেরটাকে 3। তাহলে অঙ্ক কিন্তু শেষ। 8 থেকে 3 গেলে থাকবে কত, অঙ্ক শেষ। 8 থেকে 3 গেলে হচ্ছে 5, 8 আর হচ্ছে 11, অঙ্ক শেষ। এটাই উত্তর।
অর্থাৎ 8x - 5y। আচ্ছা, যদি ওইটার মতো করে লিখতে চান তাহলে এভাবে পরের লাইনটা এভাবে লিখবেন। যদি এভাবে লিখতে চান 8x - 5y অনুপাত 8x + 5y ইকুয়াল টু এই যে 5:11, ঠিক আছে? যদি ওইভাবেই লিখতে চান, হ্যাঁ, তাহলে এভাবে এই লাইন দেখাই দিতে পারেন। এই ও ল্যান্ডস্কেপ মোড কেন? আমি ক্লাসের শুরুতে বলছি ভাই, আমার ফোনে আপডেট দিছি, ফেসবুক আপডেট নিছে, আপডেট নেওয়ার পরে আর হচ্ছে ইয়া সাপোর্ট করতেছে না ল্যান্ডস্কেপ। হ্যাঁ, তবে এটা ঠিক করব আজকে। হ্যাঁ, আর নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ স্বাভাবিক দেখবেন আর কি। আজকে হচ্ছে এইভাবে বাঁকা হয়ে আছে আর কি। আচ্ছা, একটু তুলে ফেলেন। হ্যাঁ, 5:11, হ্যাঁ 5:11, রাইট। আচ্ছা, তাহলে অনুপাত থেকে করাইলাম। আচ্ছা, এখন মনে হইতে পারে যে পরীক্ষা কি খালি এই যে লাভ ক্ষতি আর অনুপাত থেকেই আসে, নাকি অন্য জায়গা থেকে আসে? অন্য অনেক চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। আরেক চ্যাপ্টারে একটা করাই দিয়ে দেখেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সামনে পরীক্ষা চলে আসছে, এখন কিন্তু একদম অলসতা করবেন না। ফুটবল খেলা দেখছেন, কদিন আগে মেসি কাপ নিয়ে বাসায় চলে গেছে। তারপরে যে গত 1 মাস দেখলেন হচ্ছে ক্রিকেট খেলা, ওই যে অস্ট্রেলিয়া নিয়ে ওয়ার্ল্ড কাপের উপর ঠ্যাং ঝুলিয়ে বসে, ছবি দেখছেন তো নিশ্চয়ই। আপনি কি নিয়ে বাসায় যাবেন বলেন? আপনি ঘোড়ার ডিম নিয়ে বসে আছেন, আপনি এখনও বেকার আছেন। হ্যাঁ, অথচ মাঝখান থেকে এই লাস্ট ফুটবল থেকে এই বর্তমান ক্রিকেট পর্যন্ত অনেকগুলো পুরো 8-10টা ভাইটাল পরীক্ষা চলে গেছে। হ্যাঁ, বিসিএস গেছে, ব্যাংক গেছে, এডি গেছে, অফিসার গেছে, ক্যাশ পরীক্ষা গেছে। আপনি কিন্তু এখনও বেকারই আছেন। হ্যাঁ, মেসি কাপ নিয়ে গিয়া বউ নিয়ে সংসার করতেছে, আর অস্ট্রেলিয়া দেখলাম ওই যে কাপের উপর ঠ্যাং উঠাই দিয়া শুয়ে আছে। হ্যাঁ, আপনি কিন্তু ওই যে এখনও বাইরে ঘুরতেছেন আর কি। সো ওই খেলাধুলা যা করার করছেন, এখন হচ্ছে পড়াশোনা করে চাকরি নেন। হ্যাঁ, নইলে কিন্তু উপায় নাই ভাই। হ্যাঁ, আপনাদের আমি চেষ্টা করি বুঝাইতে, কিন্তু আপনারা বুঝেন না। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন, বাংলাদেশ ব্যাংক এডি, এটা হচ্ছে কোন জায়গার? এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের ম্যাথ। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের ম্যাথ। আচ্ছা, দেখেন, এটা এডিতে কোশ্চেন আসছে। কোন এডিতে আসছে? বাংলাদেশ ব্যাংক এডির কোশ্চেন এটা। আচ্ছা, ইফ দ্য রেশিও অফ প্রিন্সিপাল and yearly amount is 25/28. If the ratio of principal, যদি আসল টাকা, and yearly amount মানে হচ্ছে বছরে যে পরিমাণ টাকা ইনকাম হয়, সুদ বা ইন্টারেস্ট, is 25:8, হ্যাঁ, দেন দ্য ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? কি বলছে যে কোনো একটা আপনি ব্যাংক থেকে লোন নিছেন, লোন নেওয়ার পরে দেখলেন, আচ্ছা, লোন নেওয়ার পরে দেখলেন যে আপনার কি বলে, দ্য রেশিও, আপনার আসল, আমি যদি বাংলায় প্রশ্নটা বলি, আপনার আসল এবং মুনাফা এই দুইটার অনুপাত হচ্ছে 25:28, এইটা বলছে। হ্যাঁ, আপনি এক জায়গা থেকে লোন নিয়েছিলেন, লোন নিয়ে দেখলেন যে আপনার মূল আসল টাকা এবং মুনাফা এই দুইটার অনুপাত হচ্ছে 25/28। যদি এই ঘটনা ঘটে তাহলে আপনার বলছে যে কত, বাৎসরিক যে মানে মুনাফা কত, মুনাফার হার কত, সুদের হার কত, বাংলা কথা যে একে বলা হয় সুদের হার কত। তাহলে এই অঙ্কটা আপনি কিভাবে করবেন দেখেন।
এটা খুব সিম্পল চিন্তা করতে পারেন। এটা হচ্ছে আমাদের আসল, ধরেন আসল 25 টাকা আর সুদ আসল হচ্ছে 28 টাকা। আসল 25 টাকা আর সুদ আসল মিলে হচ্ছে মানে এই 28 টাকার মধ্যে আসলও আছে, মানে আপনি 28 টাকা 25 টাকা হচ্ছে নিছিলেন, তাহলে এক বছর বা যে বছর পরে আপনার সুদ আসল হচ্ছে কত, 28 টাকা। তাহলে এটার মধ্যে কি আছে, আসল আছে আর কি আছে, সুদ আছে, রাইট? তাহলে 28 টাকা থেকে যদি আমি 25 টাকা বাদ দিই, এই যে 28 বিয়োগ 25, তাহলে কি বের হয়ে যাবে, সুদ বের হয়ে যাবে না? 28 থেকে 25 বাদ দিলে থাকবে কত, 3 টাকা। হ্যাঁ, তাহলে 3 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, 3 টাকা হচ্ছে আমাদের কত, ইন্টারেস্ট। এখন আমরা যদি তাহলে বের করি, দেখেন পার্সেন্টেজ বের করি, আমাদের ইন্টারেস্ট হচ্ছে কত, ইন্টারেস্ট হচ্ছে কত, 28 মাইনাস 25 ইকুয়াল টু হচ্ছে কত, 3 টাকা। তাহলে ইন্টারেস্ট অর্থাৎ পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট, তাহলে দেখেন পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট, দেখেন এই 25 টাকায় সুদ হয়েছে কয় টাকা, 3 টাকা। হ্যাঁ, তাহলে 100 টাকায় সুদ হবে কত, অঙ্ক শেষ। 100 টাকায় সুদ কত হবে, এটা কাটলে হবে 4, তাহলে 3 4 কত, 12%। এখন ধরেন আপনি বললেন স্যার আমি এটা পারবো না, অন্যভাবে করেন। আমাদের সুদ যদি 3 টাকা হয়, আপনি বাংলা নিয়মে করেন। আপনার দাদারা বা আমার দাদারা, আমার চাচারা যে নিয়মে করছে, কি নিয়মে করছে, এরকম যে ইন্টারেস্ট হচ্ছে 3 টাকা, তাহলে আপনি লিখবেন 25 টাকার সুদ 3 টাকা, তাহলে 1 টাকার সুদ 3/25, তাহলে 100 টাকার সুদ এই যে 3/25 ইন্টু হচ্ছে 100, এ কাটাকাটি করলে 4/25, তাহলে 3 4 12%। এটা হচ্ছে আগেকার অ্যানালগ পদ্ধতি, আর আপনি এখন করবেন এই ডিজিটাল পদ্ধতিতে। হ্যাঁ, ডিজিটাল পদ্ধতিতে আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করবেন। আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। ওকে, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, 12%। আচ্ছা, এবার একটা অঙ্ক আপনাদের দিই, এটা করেন তো। এটাও এটা হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে। বাংলাদেশ ব্যাংক এডির প্রশ্ন দেখেন, a man salary was increased টাকা 15,000। একটা লোকের স্যালারি 15,000 টাকা বাড়ছে। if his new salary 15,000 টাকা বাড়ছে, if his new salary now টাকা 90,000, লোকটার বর্তমান যে স্যালারি সেটা হচ্ছে কত টাকা, 90,000। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ। তাহলে দেখেন, আচ্ছা সুবর্ণা জান্নাত, আপনার ক্লাসগুলো ভালো লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। ভালো লাগে, শেয়ার তো করেন না, শেয়ার এত কম কেন আজকে? এই আমরা এই অঙ্কটা করবো, একটু শেয়ার করেন তো। আমি আপনাদের আজকে শেয়ার করতে বলি নাই, আপনারাও শেয়ার করেন নাই। অনলি 30 শেয়ার, এত কম কেন? এই জন্য তো উপস্থিতি আজকে কম।
একটু দ্রুত শেয়ার করেন তো, তারপরে আমরা আবার এই ম্যাথটা সলিউশন করব। আজকে আমার বন্ধুর বিয়া, স্কুল ফ্রেন্ড, হ্যাঁ, হেয়ার বাদ দিয়ে আপনার ক্লাস করাইতেছে, আপনারা শেয়ার করতেছেন, এটা তো ঠিক না। আচ্ছা দেখেন, এ ম্যান স্যালারি ওয়াজ ইনক্রিজ টাকা 15,000, ইফ হিজ নিউ স্যালারি ইজ নাও এত, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট অফ ইনক্রিজ। অর্থাৎ ধরেন আপনার টাকা ছিল, আপনার বেতন ছিল 15,000 টাকা, এখন আপনার বেতন 15,000 টাকা বাড়ছে, 15,000 টাকা বাড়ছে আপনার বেতন বাইরিয়া আপনার এখন বর্তমান টাকা বেতন হয়েছে 90,000 টাকা। তাইলে আপনার বেতন কয় পার্সেন্ট বাড়ছে? আমি দুইভাবে দেখাই দেব, একটা বাংলা নিয়ম আর একটা হচ্ছে অ্যানালগ নিয়ম, সরি ডিজিটাল আর অ্যানালগ। এটা হচ্ছে অ্যানালগ, এটা ডিজিটাল। কীভাবে দেখবেন? প্রথমে হচ্ছে 15,000 বাড়ছে, তাহলে 15,000 বাইরে হয়েছে কত টাকা? 90,000। তাহলে তার আগের বেতন কত ছিল? প্রিভিয়াস বেতন কত ছিল? দেখেন, প্রিভিয়াস স্যালারি এখন বেতন বাইরে হচ্ছে 90,000, সেখান থেকে বাড়ছে যে 15,000 বাদ দিয়ে দেই, তাহলে প্রিভিয়াস স্যালারি কত হবে? 75,000 টাকা তার আগের বেতন ছিল। কত টাকা ছিল? 75,000 টাকা আগের বেতন ছিল। এবার আমরা এটাকে ডিজিটাল পদ্ধতিতে যদি করি, যে পার্সেন্টেজ অফ ইনক্রিজ কেমনে করব? বেতন আগে কত ছিল? 75,000, বাড়ছে কত হাজার? 15,000। তাহলে 100 টাকায় কত বাড়ছে? সাথে একটা 100 দিয়ে গুণ। এবার এই শূন্য এটার সাথে এটা চলে গেল। আচ্ছা, তারপরে 75 দিয়ে 150কে কাটলে 2 হয়, তাহলে কত? 2 আর 10, তাহলে কত বাড়ছে? 20%। হ্যাঁ, না আপনি বললেন না আমি আপনার নিয়মে করব না, আমি আমার বাপ দাদার নিয়মে, আগেকার দাদাদের নিয়মে করব। করেন, তাহলে কিভাবে করবেন দেখেন। এই যে বাড়ছে কত? আগে মূল বেতন ছিল কত? 75,000। তাহলে আপনি লিখবেন যে 75,000 এত টাকায় বাড়ে, হ্যাঁ, 75,000 টাকায় বৃদ্ধি বা ইনক্রিজ যাই বলেন, কত? 15,000 টাকা, অ্যানালগ নিয়ম। তাহলে 1 টাকায় বাড়বে কত? উপরে 15,000, নিচে হচ্ছে কত? 75,000। এখন হচ্ছে 100%, মানে শতকরা। তাহলে 100 টাকায় কত বাড়বে? হচ্ছে 15,000, নিচে হচ্ছে কত? 75,000 ইন্টু হচ্ছে 100। এখানে কাটাকাটি করলে রেজাল্ট আসবে, যে এখানে যা আছে এখানে তাই আছে। দেখেন, এই যে কাটাকাটি করলে সেই 20% রেজাল্ট। আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করবেন। ফেসবুক খুব ঝামেলা করতেছে। ওকে, তাহলে একটু তুলেন। আমার আজকে যে বন্ধুর বিয়ে, ওরে নিয়ে একটা মজার ঘটনা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আরো 10 হবে, 10-12 বছর হবে, 10-11 বছর আগের কথা। হ্যাঁ, একটা মজার ঘটনা। আচ্ছা দেখেন, মানে আমার স্কুল ফ্রেন্ডের একটা মজার ঘটনা শেয়ার করি। হচ্ছে তখন ফেসবুক নতুন ইউজ করি আর কি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ি। তো হচ্ছে যে ও হচ্ছে ওর ফেসবুকে যত ছবি দিত, ফেসবুকে ছবি পোস্ট করেন না আপনারা, আমরা তো 2জন, হ্যাঁ, কাপল হচ্ছে 2জন, সবসময় 2জন। এবং মজার বিষয় হচ্ছে সবগুলা ছবি ছিল রেস্টুরেন্টে। ও যদি 50টা ছবি আপলোড দিয়ে থাকে, 50টা ছবি রেস্টুরেন্টের, গার্লফ্রেন্ড সহ রেস্টুরেন্টে। তো তখন তো আমি টিউশনি করি, হ্যাঁ, ওর হয়তো টাকা পয়সা থাকতে পারে বা যাই হোক। তো সবাই কমেন্ট করতেছে, বাহ খুব ভালো, এই সেই। এখন আমি দেখি যে প্রত্যেকটা ছবি রেস্টুরেন্টে, মানে ওই মেয়ে তার সাথে রেস্টুরেন্ট ছাড়া দেখাই করে না। হ্যাঁ, তো আমি লিখলাম কিরে কমেন্ট, কিরে এই মেয়ে তো তোর পকেট কেটে শেষ করে ফেলতেছে। হ্যাঁ, দেখা করার আর জায়গা নাই, মাঠ ঘাট আছে, পার্ক আছে,
হ্যাঁ, রাস্তা দেখা করা যায় বা ইউনিভার্সিটির ক্যাম্পাসে দেখা করা যায়, কত জায়গা আছে এটা দেখা করা যায়, নদীর পাড়ে দেখা করা যায়। হ্যাঁ, সব ছবি কেন রেস্টুরেন্টের? রেস্টুরেন্ট ছাড়া কি দেখা করা যায় না? এই মেয়ে তো তোর পকেট শেষ করে দিতেছে কাইটা, ঠিক আছে? তো এই কমেন্ট হচ্ছে ওই মেয়ের বড় বোন দেখে। তো মেয়ের বড় বোন বলতেছে ওই আমার বন্ধুরে যে তুমি হচ্ছে যে আমাকে খাওয়াও কিন্তু এভাবে বন্ধুরে দিয়া খোঁটা মারবা, এইটা তো ঠিক না। হ্যাঁ, তুমি ইচ্ছাকৃতভাবে তোমার বন্ধুরে দিয়া এই কমেন্ট করাইছো। আমি তো আমার স্কুল ফ্রেন্ড, তারে আমি যা ইচ্ছা তাই বলতে পারি, হ্যাঁ, মজা করতেই পারি। এইটা নিয়ে ওই আমার বন্ধুর সাথে তার গার্লফ্রেন্ডের সেই লেভেলের ঝগড়া, আর আমি তো জানি না ঝগড়া হইয়া সে কী করছে, আমার বন্ধু আমারে ব্লক করে দিছে, আমি জানি না। হ্যাঁ, আমার বন্ধু আমারে ব্লক করে দিছে। আচ্ছা, ব্লক করে আবার অন্য মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে বলছে জাকিরে মনে মনে একটা কাজ করছে, আমার গার্লফ্রেন্ডের নিয়ে বলছে যে গার্লফ্রেন্ড পকেট কেটে শেষ করে লাইতেছে, রেস্টুরেন্ট ছাড়া দেখা করে না, আমার তো ব্রেকআপ হওয়ার অবস্থা, তো এই জন্য হচ্ছে জাকির এই ঘটনা ঘটাইছে। তো যাই হোক, তো আমি হচ্ছে যে তো জানি না কিছুই। তো হচ্ছে যে কয়েকদিন পরে, হ্যাঁ, এই ব্লক করার বেশি না, কয় মাস, 2 মাস পরে আমার ওই বন্ধু দেখি আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তো আমি ওরে বললাম, কিরে তুই তো আমার লিস্টে আসছিলি, ফ্রেন্ড লিস্টে, তো হঠাৎ কই গেলি, আমার আবার রিকোয়েস্ট পাঠাইছে, ঘটনা কি? আমি তো তোরা আনফ্রেন্ড করি নাই। তো তখন বলতেছে, দোস্ত তোরা আমি ব্লক করছিলাম, মেয়ে মানুষ খুব খারাপ, ঠিক আছে, আমার টাকা পয়সা সব খাইয়া চলে গেছে, ঠিক আছে, তুই যে কইছিলি ঠিকই কইছিলি, হ্যাঁ, ও খাইয়া দিয়ে আমার ছেড়ে চলে গেছে, ঠিক আছে, হ্যাঁ, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, এই জন্য তোরে আমি রিকোয়েস্ট পাঠাইছি, ঠিক আছে। তো যাই হোক, তো বাস্তব ঘটনা বললাম, সত্য ঘটনা। তো আপনাদেরও হচ্ছে সাবধান, আপনারা যারা প্রেম প্রীতি করেন হচ্ছে সব সময় রেস্টুরেন্টে দেখা করার দরকার নেই। হ্যাঁ, সবাই কেউ যদি বলে যে রেস্টুরেন্ট ছাড়া দেখা করবো না, তাহলে বুঝবেন যে আপনার প্রতি তার কোনো দয়া মায়া নাই। হ্যাঁ, বাইরেও দেখা করবেন। হ্যাঁ, সব সময় মানে এরকম মানে পকেট কেটে দিবেন বেচারার, এটা ঠিক না আর কি, ঠিক আছে? ওকে। কত বুদ্ধি দেই। ওদিন এক ছোট ভাই আমারে মেসেজ দিছে যে ভাই এরকম দেখা করবো একজনের সাথে, তো কি করা যায়, কোথায় গেলে খরচ কম পড়বে? তা আমি বললাম যে তুমি ইয়েতে চলে যাও, সরার উদ্যানে চলে যাও, সরার উদ্যানে বাদাম আর ফুচকা ছাড়া কিছু নাই, ঠিক আছে? আর যদি তুমি ভুলে ভালে ধানমন্ডি বা ওদিকে কোথাও যায়, তাহলে তুমি শেষ, ঠিক আছে? তুমি যাবা সরার উদ্যানে, ওখানে হচ্ছে বাদাম ছাড়া কিছু খাওয়ার নাই, ঠিক আছে? খাওয়ার অপশনই নাই, তুমি খরচ কেমনে করবা? সো পরে ছোটো ভাই তো খুব খুশি, বলতেছে ভাই এখন থেকে সরার উদ্যানে দেখা করবো, খরচ বাঁচাবো। ওকে, যাই হোক, অনেকের দেখলাম যে কমেন্ট পড়ছে, অনেকের হয়তো ঘটনা কমন পড়ার কথা। দেখা করবেন বাইরে, হ্যাঁ, রেস্টুরেন্টে কোনো দেখা নাই, রেস্টুরেন্টে দেখা করতে যাবেন, খাইয়া শেষ করে দিব, একেবারে ফাইনাল করে দিব, এমনি বেকার মানুষ। আচ্ছা দেখেন, আর একটা অঙ্ক দেখেন, এডি আচ্ছা, এ পারসন ডিপোজিট টাকা 505, হ্যাঁ, 505 ইন্টু এ অ্যাকাউন্ট। একটা লোক হচ্ছে তার অ্যাকাউন্টে 505 টাকা রাখছে, ওকে, at 5% ইন্টারেস্ট, at 5% interest per year। প্রেম করার জন্য কত নিয়ম কানুন জানার লাগে, দেখছেন নাকি, দেখা করার জন্য। আচ্ছা, ইয়ার হাউ মাচ উইল শি মেট আফটার 4 years, ইয়ার হাউ মাচ উইল হি
হাউ মাচ উইল হি মেড আফটার 4 year। এটা এডির অঙ্ক, হ্যাঁ এডির অঙ্ক। আচ্ছা গল্পটা সুন্দর স্যার, যাক পছন্দ হয়েছে তাহলে ওনাকে, বুঝলাম। ছেলেরা হচ্ছে খোলা জায়গা ছাড়া দেখা করবে না কারোর সাথে, যেখানে বাদাম ছাড়া কিছু পাওয়া যায় না, হ্যাঁ। আর মেয়েরা হচ্ছে পকেট কাটতে হলে রেস্টুরেন্ট ছাড়া দেখা করবেন না। আচ্ছা দেখেন, এ পার্সন ডিপোজিটের টাকা 500 আমি যদি এই বাংলা কথাটা বলি, একজন লোক একটা ব্যাংকে একটা অ্যাকাউন্টে একজন লোক 505 টাকা জমা করে, একজন লোক ব্যাংকে 505 টাকা জমা করে। এখন এই ব্যাংকে ইন্টারেস্ট বা সুদের হার ছিল 5%, 5% লাভের পার্সেন্ট। 5% হওয়ার পরে 4 বছর পরে সে কত টাকা পাবে, কত টাকা লাভ পাবে, 4 বছর পরে সে কত টাকা লাভ পাবে, এটা হচ্ছে প্রশ্ন। আবার বলি, একজন লোক 505 টাকা জমা রাখে ব্যাংকে, ব্যাংকের সুদের হার হচ্ছে 5%, তাহলে 4 বছর পরে সে কত টাকা লাভ পাবে, এটা হচ্ছে প্রশ্ন। 4 বছর পরে সে কত টাকা লাভ পাবে, এটা হচ্ছে প্রশ্ন আর কি, হ্যাঁ। তাহলে এই প্রশ্নটার জন্য আমাদের একটা মাত্র সূত্র আছে, সেটা হচ্ছে I = PNR। I = PNR। আইটা কি? আইটা হচ্ছে ইন্টারেস্ট, আই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা। এখানে এটা আমাদেরকে বের করতে বলছে, আচ্ছা। আর পিটা কি? পিটা মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? আসল। প্রিন্সিপাল মানে হচ্ছে কত? আসল। তাহলে এখানে সে কত টাকা রাখছিল আসল? 505 টাকা রাখছিল। এরপর এনটা কি? এনটা হচ্ছে সময় বা বছর। তাহলে কয় বছর? 4 বছর। কয় বছর? 4 বছর। আর হচ্ছে কি? আর হচ্ছে সুদের হার বা ইন্টারেস্টের রেট, সেটা হচ্ছে কত? 5%। তাহলে এটা হচ্ছে কত? 5%। 5%, ওকে। 5% মানে কত? 5/100। যত পার্সেন্ট হয় তার নিচে একটা 100 থাকে, যত পার্সেন্ট হয় তার নিচে একটা 100 থাকে। তাহলে এখন কত হবে দেখেন, এই যে I = PNR। তাহলে আমরা যেটাকে যদি করি, P এর মান 505, N এর মান 4 বছর, আর এর মান 5/100, কাটাকাটি করলে অঙ্ক শেষ। আচ্ছা 5 দা কাটলে 5 20 100, 5 দা কাটলে 5 20 100, 4 দা কাটলে 4 5 20, এই 5 দিয়ে 105কে কাটলে 101, তাহলে 101 টাকা। 101 টাকা। ঠিক আছে, তাহলে এটা কোথার ছিল? এটা হচ্ছে মুনাফা চ্যাপ্টারের অঙ্ক বা ইন্টারেস্ট। এটা ছিল মুনাফা চ্যাপ্টারের অঙ্ক বা ইন্টারেস্ট চ্যাপ্টারের ম্যাথ আর কি, হ্যাঁ। আচ্ছা ফাহিম, ফয়সাল, ধ্রুব, আপনার বোঝানো খুব ভালো লাগে। আচ্ছা অনেক ধন্যবাদ। আচ্ছা মাস যদি আসে, দেখেন আপনাদের একটু বলি, এই অনেক সময় মাসের অঙ্ক থাকে, হ্যাঁ। মাস, মাইকের মাস, মাস বলবে 4 মাস, বলবে 6 মাস, হ্যাঁ 6 মাস, বলবে 6 মাসের সুদ কত? দূর, 6 বানান কি জানো? আচ্ছা 6 মাস। বলবে 3 মাস,
মাস যাই বলুক, 1 বছর ফুল না হয়ে 3 মাস 6 মাসের কথা বলতে পারে। তাহলে 4 মাস হলে আমরা নিচে সবসময় 12, নিচে সবসময় 12, নিচে সবসময় 12, কারণ আমরা এটাকে বছরে নিব। তাহলে এখানে বছর, হ্যাঁ বুঝি বছরে কনভার্ট করে। 4 মাস হলে এই যে 4/12, 6 মাস হলে 6/12, 3 মাস হলে 4/12। এই ভুল করছি, 4 মাস হলে হচ্ছে 3/12, কারণ 3 4 12, হ্যাঁ। আর 3 মাস হইলে দুটো ঘোড়ার ডিম, এটা 4, এটা 3, অর্থাৎ যত মাস হবে মাস উপরে আর নিচে সবসময় 12। তাহলে আমরা যদি এটাতে কাটাকাটি করি তাহলে 1/4, এটাতে কাটাকাটি করলে 2 1, তাহলে এই 1, এটাতে কাটাকাটি করলে হবে 3 1, তাহলে হচ্ছে 1/3। অর্থাৎ মাস আসলে দেখা ভয় পাওয়ার কিছু নাই। আমাদের এই এনের মান অনেক সময় এভাবে মাসে থাকবে, এনের মান মাসে থাকলে কোনো সমস্যা নাই। যত মাস থাকবে তাকে 12 দিয়ে ভাগ করে বছর হয়ে যাবে আর কি এনের মান, ঠিক আছে। সো মাস দেখা ভয়ের কিছু নাই। হ্যাঁ উত্তর দিয়ে দিছি, হ্যাঁ আপনারা অনেকে বলার আগে আমি উত্তর দিয়ে দিছি। যদি মাস থাকে এভাবে ওটাকে বছরে নিয়ে নেবেন, ওকে। এক বন্ধু বলতেছে নতুন চাকরি পাইছে 3-4 মাস আগে। কত বুদ্ধি দিতে হয়। এক বন্ধু নতুন চাকরি পাইছে 3-4 মাস আগে, তো বলতেছে দোস্ত এমন এমন চাকরি তো পাইলাম নতুন, বয়সও বাড়ে যেতেছে, বিয়ে শাদী করা দরকার, কিন্তু যে ইনকাম এতে তো আপাতত নতুন চাকরিতে জয়েন করছি, খরচ আর খরচ, তো হচ্ছে বিয়ে শাদী করব, কি করা যায়, বিয়েও করা দরকার, কিন্তু টাকা পয়সাও তো হচ্ছে একটা আছে, হ্যাঁ 1-2 বছর পরে করলে সুবিধা হয়, কিন্তু বয়স তো বাইরে যাবে। তাই আমি বললাম তাহলে করো, বিয়ে করো, কিন্তু ওই যে মোটরসাইকেলের মতো অন টেস্টে রাখো। তো এটা বলতেছে ওইটা আবার কীরকম। আপনারা যখন মোটরসাইকেল কিনবেন দেখবেন আপনার লাইসেন্স হওয়ার আগে মোটরসাইকেলের পিছনে অন টেস্ট লিখে দেয়। অন টেস্ট মানে আপনারা পুলিশে ধরবে না, মিনিমাম 6 মাস, হ্যাঁ। তো ওই 6 মাস আপনি হচ্ছে মানে ডকুমেন্ট ছাড়া, ডকুমেন্ট না মানে পারমিশন হচ্ছে দিয়া হচ্ছে আপনি চালাইতে পারবেন। তা বলছে বিয়ে এখন করে রাখো, বিয়ে করে শ্বশুরের ঘাড়ে দিয়ে রাখো, ঠিক আছে, শ্বশুরে লেখাপড়া করাক বউরে, কিংবা হচ্ছে শ্বশুর বাড়িতে থাকুক টাকুক, তুমি 1-2 বছর পরে তারে নিয়ে এসো, হ্যাঁ বেতন টেতন বাড়ুক বা একটু সেটেল হও। তো বিয়ে যেহেতু করা দরকার, বিয়ে করো। ওই যে ওরকম ধরি মাছ নাচই পানি, বউ শ্বশুর বাড়িতে থাকলো, তোমার বিয়েও করা হইলো, ঠিক আছে, তোমার খরচও বাড়লো না, হ্যাঁ। তারপরে বউরে 1-1.5 বছর 2 বছর পরে সুবিধা মতো সময় নিয়ে আইলা, ঠিক আছে। আচ্ছা আরেকটা অঙ্ক দেখেন, জ্যামিতি, এটা জ্যামিতি থেকে আসছে, হ্যাঁ। আচ্ছা আমি অঙ্কটাকে প্রথমে বাংলায় করে দিব, বাংলা একটা ম্যাথ লিখব, বাংলা ম্যাথ দেখলে আপনাদের সবার পরিচিত মনে হবে। তারপরে দেখাবো যে এটা বাংলা না, এটা ব্যাংকের ম্যাথ, এটা ব্যাংকে আসছে, শুধু বাংলার জায়গায় ইংরেজিতে আসছে, আর কিচ্ছু না। এই আমার তো গায়ে হলুদ আছে আজকে আবার। আচ্ছা আচ্ছা দেখেন বাংলা, হ্যাঁ একটি বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস যাই বলুন, আচ্ছা ব্যাসার্ধ, একটি বিশের ব্যাসার্ধ 5 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 5 গুণ করা হয়, বৃদ্ধি করা হয়, 5 গুণ করা হলে তাহলে হচ্ছে তার ক্ষেত্রফল কত হবে। আচ্ছা তো দেখেন এই প্রশ্নটার জন্য আপনারা হচ্ছে অনেক সময় এই জিনিসগুলো মুখস্থ করেন, হ্যাঁ, কিন্তু না বুঝে মুখস্থ করার কিছু নাই, হ্যাঁ, মুখস্থ করেন বিধায় ভুল হয়। তো এই জিনিসটা হচ্ছে বোঝার জন্য আপনার আগে সম্পর্ক বুঝতে হবে। ধরেন আমি যখন আমার বন্ধুর সাথে কথা বলবো তখন বলবো তুই তোকারি যা ইচ্ছা আমি বলতে পারি, সম্বোধন নিয়ে কোনো সমস্যা নেই।
হ্যাঁ, বা আমি যখন আমার ছোট কারোর সাথে কথা বলবো তারে আমি খুব কাছের হলে তুই বলতে পারি, একটু দূরের হলে তুমি বলবো। আমার যারা বড় আছে তাদের আমি কি বলি, আপনি বলি। হ্যাঁ, আপনি বলি, বা আমার থেকে সম্মানীয় যারা বড় আছে, সিনিয়র আছে, আপনি বলি। অর্থাৎ আমার সম্পর্ক অনুযায়ী আমি তাকে সম্বোধন করব, ডাকবো এরকম। সো আপনার বুঝতে হবে তাইলে এই ব্যাসার্ধের সাথে এই ব্যাসার্ধের সাথে এই ক্ষেত্রফলের সম্পর্কটা কি, এরা কি সিনিয়র জুনিয়র নাকি কীরকম, হ্যাঁ, নাকি দোষ বন্ধু। তাহলে দেখেন আমরা যদি এই ক্ষেত্রফলের সূত্র লিখি, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এই যে পাই আর হচ্ছে আর স্কোয়ার। হ্যাঁ, আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, আরটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল সমান লিখতে পারি পাই ইন্টু হচ্ছে কি ব্যাসার্ধ স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাইলে ক্ষেত্রফল আর ব্যাসার্ধর সাথে সম্পর্ক কি, এইটা যা হবে এটা তার বর্গ হবে, এটা যা হবে এটা তার বর্গ হবে, এটা যা হবে এটা তার বর্গ হবে। এখন ব্যাসার্ধকে যদি আমি 2 গুণ করি, কয় গুণ, ব্যাসার্ধকে যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে, স্কোয়ার হবে। তাহলে এটা হবে কত, এই যে 2 স্কোয়ার মানে 4 গুণ। ঠিক আছে, কারণ কি সম্পর্ক হচ্ছে বর্গ আকারে পরিবর্তন হবে। এখন এটা যদি আমি এই ব্যাসার্ধকে যদি আমি 5 গুণ করি, তাহলে 5 গুণ করে যদি স্কোয়ার দিই তাহলে 5 স্কোয়ার মানে এটা কয় গুণ হবে, 25 গুণ। বোঝা গেছে কেন সম্পর্ক, কারণ ক্ষেত্রফলের সাথে বর্গের স্কোয়ার আলা সম্পর্ক, এ যত গুণ হবে এটা তার বর্গ হবে। এটা যদি কোনো কারণে 3 গুণ হয়, ধরেন এটা যদি 3 গুণ হয়, তাহলে 3 গুণ যদি হয় ব্যাসার্ধ, তাহলে 3 স্কোয়ার মানে এটা হবে কয় গুণ, 9 গুণ। এটা হচ্ছে অনেক সময় মুখস্থ করেন, এই কারণে ভুল হয়। আজকে থেকে আশা করি ভুল হবে না, যে ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করি ক্ষেত্রফল হবে 4 গুণ, 5 গুণ করলে 25 গুণ, 3 গুণ করলে 3 স্কোয়ার মানে 9 গুণ। তাহলে এখানে 5 গুণ করলে কত হবে, তাহলে 25 গুণ। ক্লিয়ার, আশা করি আর ভুল হবে না। ও আচ্ছা, এবার হচ্ছে আমি অঙ্ক ঠিক রাখলাম, এটা হচ্ছে আমি জাস্ট ব্যাংকে আসছে যেভাবে সেভাবে লিখে দিই। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডির একটা কোশ্চেন, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি 2021-এর একটা প্রশ্ন ছিল। এই অঙ্কটা দেখেন, ইফ দ্য রেডিয়াস of a circle, if the radius of a circle, যদি একটা বৃত্তের ব্যাসার্ধকে is tripled, এটা 3 গুণ আসছিল, হ্যাঁ 3 গুণেরটা আসছিল, is tripled। আচ্ছা, the area will be dash, মানে হচ্ছে যে কত গুণ একটা বৃত্তের, দেখেন এই যে if the radius of a circle is triple মানে হচ্ছে 3 গুণ, কয় গুণ, ট্রিপল মানে হচ্ছে 3 গুণ। তাহলে দ্য এরিয়া উইল বি, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে 3 গুণ যদি হয় তাহলে 3 স্কোয়ার কয় গুণ, এটা হবে কয় গুণ, 9 গুণ। কয় গুণ হবে, 9 গুণ। এটা এডিতে আসা একটা কোশ্চেন। তাহলে 3 গুণ হলে কয় গুণ হবে, 9 গুণ। যা হবে তার স্কোয়ার। হ্যাঁ, এখানে ট্রিপল হয়েছে, ট্রিপল মানে হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 3 তিরিখা 9 গুণ। নাইন এরিয়া, হ্যাঁ শঙ্কু বিশ্বাস, প্রফেসর শঙ্কু। এই আজকে আপনার আসলে লোক সুবিধার না, আমি আপনাদের এত ভালো ভাবি, আপনার আসলে অত ভালো না, আরও কম ভালো। হ্যাঁ, মাত্র কত 64, এর মধ্যে আমার আছে 10টা ধরেন, তাহলে 54 শেয়ার করছেন মাত্র। এত কম শেয়ার করলে ক্লাস চলে কোন, এত কম শেয়ার করলে ক্লাস চলে? লাইভ দেখতেছেন 150 প্লাস, 166 জন লাইভ দেখতেছেন, 166।
আপনারা যদি একটা করে শেয়ার করেন তাহলে 166 শেয়ার হওয়ার কথা। আমরা 20 সেকেন্ড টাইম নিলাম, একটু শেয়ার করেন। 20 সেকেন্ড টাইম শেয়ার করেন। আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, আরেকটা অঙ্ক করাই দিতেছি, খুব চমৎকার একটা অঙ্ক করাই দিব, একটু শেয়ার করেন। 20 সেকেন্ড বিরতি শেয়ার করার জন্য। আর যারা 5টার বেশি শেয়ার করবেন তারা ক্লাস শেষে আমাকে মেসেজ দিবেন, হ্যাঁ, ইনবক্সে মেসেজ দিবেন, আপনাদের জন্য ফোকাস রাইটিংয়ে নোট আছে। শিমুল আহমেদ প্রামাণিক, আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে আমাকে মেসেজ দিবেন, নোট পাবেন। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কি কোশ্চেন দিব, একটা সূচকের অঙ্ক করাই দিই, হ্যাঁ। দেখেন, ইফ দেখেন এটা হচ্ছে সিনিয়র অফিসারের অঙ্ক, ব্যাংকার্স কম্বাইন্ড সিনিয়র অফিসার। ইফ যদি, এটা কোনো অঙ্ক না, এটা বেসিক, হ্যাঁ, আমি বিভিন্ন প্যাটার্নের এক একটা করে করাই দিচ্ছি, প্রথম ক্লাস, এই জন্য হচ্ছে জাস্ট ধারণা যে ব্যাংকের প্রশ্ন কেমন হয়, কোন কোন জায়গা থেকে আসে কোশ্চেন। ইফ জিরো যদি এক্সের থেকে বড় বা সমান হয় এবং π/2 থেকে বড় বা সমান হয়, দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ cos x/3 equal to what? এটা হচ্ছে জ্যামিতির একটা বেসিক থেকে প্রশ্ন আসছে, জ্যামিতির বেসিক। এটা কোনো অঙ্ক না, কোনো সূত্র নাই, জাস্ট হচ্ছে আপনাকে একটা মানে বিষয় জানতে হবে। ওই বিষয়টা যদি আপনি জানেন তাহলে এটা ডাইরেক্ট উত্তর দাগাবেন, কোনো সূত্র নাই, কোনো কিচ্ছু নাই, হ্যাঁ। দেখেন, যদি এক্স এর মান 0 থেকে বড় এবং π/2 থেকে ছোট হয়, তাহলে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এত। যদি এই ঘটনা ঘটে তাহলে বলছে এই যে cos π/3 এর সর্বোচ্চ মান কত, cos π/3 এর সর্বোচ্চ মান কত। অনেকগুলো অপশন ছিল, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে হাফ, আর কি আছে, আরেকটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে √3/2। এই অনেকগুলা অপশন ছিল, এই অপশনগুলো উত্তরে ছিল 1, হাফ, 0, √3/2, অনেকগুলো অপশন ছিল। এখন আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন তো এটার উত্তর কত। এই 4টা থেকে একটা উত্তর বাছাই করেন তো, দেখি কে কে জানেন। আমি একটু কমেন্ট দেখি, আমি সমাধান দিয়ে দিব এখনই, হ্যাঁ। একটু কমেন্ট দেখি আপনাদের, বলেন তো এটার উত্তর কত হবে। আচ্ছা, রঞ্জু আহমেদ, 5টা শেয়ার করছি। আচ্ছা, ক্লাস শেষে আমি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনে কি এই লেকচার কাজে দিবে? খালি শিক্ষক নিবন্ধন না, আমি আপনাদের যে ম্যাথ করাইতেছি, এই ম্যাথ বাংলাদেশের যত বড় বড় চাকরি আছে সব জায়গায় কাজে দিবে। ব্যাংকের উপরে তার কোনো ম্যাথ নাই, বিসিএস এর ম্যাথ ব্যাংকের ম্যাথের কাছে পান্তাভাত। তাহলে আপনি ওইটা শিখতেছেন, হ্যাঁ। আপনি যদি মানে মাস্টার্স পাস করেন, আপনার কি ক্লাস 5 পাস করা দরকার আছে? বিষয়টা হচ্ছে ওই রকম। আপনি যদি এই ম্যাথ করেন, আপনার আর শিক্ষক নিবন্ধনের জন্য কি এর থেকে কঠিন ম্যাথ আসে নাকি? এটা তো সর্বোচ্চ ম্যাথ করতেছেন আপনি, হ্যাঁ। সব থেকে কঠিন প্রশ্ন হচ্ছে ব্যাংকের, মানে সবাই বলে আর কি, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে ব্যাংকে কঠিন অঙ্ক আসে না, সহজ অঙ্কে আসে, আপনারা না করার কারণে ভয় পান, ঠিক আছে। সো হচ্ছে, আচ্ছা এটার উত্তরটা বলেন তো। সব জায়গায় কাজে লাগবে ভাই, প্রাইমারি দেন আর যেখানে দেন, সমস্যা নেই। 1, আচ্ছা, অনেকে উত্তর বলছে এবং আব্দুলাল জাকারিয়া হচ্ছে 0। ভুলভাল যাই পারেন বলেন, লজ্জা পাওয়ার কিছু নাই। আপনারা কি নেগেটিভ মার্কিং করতেছি নাকি আমি?
2/3 মোস্তাকিম আজাদ খান। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের এই কোশ্চেনগুলো আমার হচ্ছে জানা দরকার ছিল আর কি। হ্যাঁ, জানা দরকার ছিল। সুবর্ণা জান্না 10 শেয়ার ডান। আপনাদের তাহলে তো আমার ডাবল দেওয়া দরকার। ধন্যবাদ। হ্যাঁ, ক্লাস শেষে আমাকে মেসেজ দিবেন, পাবেন। আচ্ছা দেখেন, এই জিনিসটা আপনাকে জানার জন্য হচ্ছে যে একটা জিনিস জানতে হবে। এইটার জাস্ট হচ্ছে একটা জিনিস, আমরা একটা প্রবাদ বলি, আবার হুজুরা রাগ করেন না। একটা প্রবাদ আছে, বই খাতায়ও আছে, যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। তো এই কস থিটা, এটারও একটা লিমিট আছে। সেই লিমিটটা কি দেখেন, এই যে কস থিটা আছে না, এই কস থিটা, কজের মান, হ্যাঁ, কস থিটার একটা লিমিট আছে, যে এই কস থিটা সর্বোচ্চ +1 পর্যন্ত যাইতে পারে, আর সর্বনিম্ন -1 পর্যন্ত যাইতে পারে। এর বাইরে বা এর বাবার ক্ষমতা নাই যে এর মধ্যে সে যাইতে পারে। অর্থাৎ এটা হচ্ছে একদম সর্বনিম্ন মান, কস থিটার সর্বনিম্ন মান, একদম মিনিমাম সর্বনিম্ন মান এটা। হ্যাঁ, cos থিটার সর্বনিম্ন মান -1, এর নিচে যাইতে পারে না, এর থেকে আর খারাপ হইতে পারবে না। আর সর্বোচ্চ হচ্ছে +1, এই মানটা হচ্ছে কি মান, সর্বোচ্চ মান। এটা হচ্ছে তার সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বনিম্ন মান। তেন লেখাই তো আছে যে cos থিটার সর্বোচ্চ মান কত, +1। cos থিটার সর্বোচ্চ মান কত, +1। এটা যদি আপনি জানেন, তাহলে এইটার উত্তর দাগাইতে আপনার আর কতক্ষণ সময় লাগবে বৃত্ত ভরাট করতে? 1। হ্যাঁ, হাফ আছে না অপশনে? না, হাফের থেকে তো কজের মান বড় হয়, হাফের থেকে কি 1 বড় না? তাহলে 1 নেবেন। ঠিক আছে, তাহলে cos থিটার সর্বোচ্চ মান কত, +1। তাহলে এটা ধুম করে দাগাই দিবেন যদি আপনি এটা জানেন। হ্যাঁ, আর সর্বনিম্ন যদি আসে তাহলে -1। ওকে, শাহাবুল হুসাইন রাসেল 5টা শেয়ার ডান। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই দিব, প্রত্যেকেই দিব। আপনারা যতজন শেয়ার করবেন প্রত্যেকেই দিব। এবং আগের দিন যারা শেয়ার করছেন পাইছেন তো, শেয়ার করেন, পাবেন। আজকে আর একটা নতুন নোট দিব। হ্যাঁ, আজকে আর একটা নতুন নোট দিব, প্রত্যেকদিন একটা করে নোট পাবেন। বুঝতে পারছি স্যার, ওকে, ধন্যবাদ। তাহলে cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে কত, 1। আমার বন্ধুর গার্লফ্রেন্ড একবার রিলেশন ব্রেকআপ করে দিয়েছিলাম, যদি গায়ে হলুদের না যাই, বিয়েতে না যাই, তাহলে আবার জামালা পাকাই দিবে। আচ্ছা, যারা আমাদের নতুন ব্যাংক ব্যাচে ভর্তি হবেন, নতুন ব্যাংক ব্যাচে ভর্তি হবেন, কোন চাকরির পরীক্ষার জন্য? বাংলাদেশ ব্যাংক এডি, যারা আপকামিং পরীক্ষা হবে, হ্যাঁ, BBAD, তারপরে সিনিয়র অফিসার, তারপর হচ্ছে কি অফিসার, তারপর হচ্ছে ক্যাশ, বা প্রাইভেট ব্যাংকেও দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, প্রাইভেট ব্যাংক এডি করলে প্রাইভেট ব্যাংক এমনি হয়ে যাবে, এই বস চাকরির প্রিপারেশন নিলে আর কি। হ্যাঁ, আমাদের নতুন ব্যাচ ভর্তি, আজকে হচ্ছে আমাদের ফ্রি ক্লাস শুরু হইলো। তো আমি নর্মালি প্রত্যেক ব্যাচের আগে প্রি অ্যাডমিশন একটু ডিসকাউন্ট দেয়। আমাদের রেগুলার ব্যাংকের ফি হচ্ছে, রেগুলার ফি নির্ধারিত হচ্ছে 4000 টাকা। আমি আজকে পর্যন্ত বলছিলাম যাদের আমাদের ফ্রি ক্লাসের আগে ভর্তি হবেন, প্রি অ্যাডমিশনে হচ্ছে 50% ডিসকাউন্ট, মানে হচ্ছে 1999 টাকা। কারণ হচ্ছে ফ্রি ক্লাস দিলে এমনিই দেখবেন আমার ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। সো হচ্ছে যে যারা প্রি অ্যাডমিশন নিছেন বা আজকে নেবেন, তাদের জন্য হচ্ছে 50% ডিসকাউন্ট, 1999 টাকা। আচ্ছা, ইয়াটা বলি, আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস হবে, হচ্ছে রাত 10টায় ক্লাস নেই। হ্যাঁ, রাত 10টা। আমি তো দিনে চাকরি করি ভাই, তো ক্লাস নিতে পারবো না দিনের জীবনেও, হয়তো শুক্র শনিবার যদি ইমার্জেন্সি পরীক্ষা হয় তখন। এছাড়া দিনের ক্লাস নেওয়ার আমার কোনো সম্ভাবনা নাই, সব ক্লাস রাতে হবে। রাত 10টায় ক্লাস হবে, সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস হবে, আর সময় লাগবে 3 থেকে 4 মাস, সময় লাগবে 3 থেকে আর হচ্ছে কত 4 মাস। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার ভিডিও সেভ থাকবে, ক্লাস সেভ থাকবে।
ভিডিও সেভ থাকবে, আপনি কোনো কারণে মিস করলে একবার না 10 বার 100 বার দেখেন, সমস্যা নেই, ওখানে সেভ থাকবে, আপনি যতবার দেখতে পারেন, ঠিক আছে। ভিডিও এখানে সেভ থাকবে আপনার, ঠিক আছে। আর এই তো, আর যেগুলো পড়ানো হবে সেটা হচ্ছে ম্যাথ পাবেন, ব্যাংকে যা যা লাগে ম্যাথ, তারপর হচ্ছে আপনার ইংরেজি, তারপর হচ্ছে ব্যাংকে রিটেনের জন্য ফোকাস রাইটিং, এটা হচ্ছে নোট সহ পাবেন, একদম আপডেট নোট সহ পাবেন। তারপর হচ্ছে জিকে, আর বাংলা আইসিটি, এগুলা শুধুমাত্র প্রিলিমিনারিতে আসে, রিটেনে আসে না। ওগুলার গাইডলাইন ক্লাস পাবেন, কতটুকু পড়বেন, কি পড়বেন, কোন বই থেকে পড়বেন, কি পড়বেন, সব, ঠিক আছে। সো আপনার ব্যাংকের জন্য আপনার অন্য কোথাও আর ধর্ণা ধরতে হবে না, সবই পেয়ে যাবেন। মাত্র হচ্ছে যদি আপনি আজকে ভর্তি হন, আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম ক্লাস, আগামীকাল একটা দিয়ে দিতে পারে, আজকে অনেকের নতুন, আগামীকাল আপনাদের জন্য সুযোগটা আমি দিব আর কি, হ্যাঁ, 50% ডিসকাউন্টে এই 1999 টাকায়। কালকে তো শনিবার, আগামীকালের পর থেকে এই রেগুলার ফি আমাদের, অর্থাৎ এই ফ্রি ক্লাসের যে বিজ্ঞাপন ছিল 50% অফ, এগুলো সব সরাই ফেলবো ঠিক আছে। তো যারা ভর্তি হবেন, আগে ভর্তি হলে লাভ কি, আমার যে রানিং ব্যাচ আছে, হ্যাঁ, রানিং যে ব্যাচ আছে সেই গ্রুপে আপনাকে আমি অ্যাড করে দিব, হ্যাঁ। যারা হচ্ছে ভর্তি হবেন, আমার যে রানিং ব্যাচ আছে সেই ব্যাচে ভর্তি করে দিব, ওখানে অনেক ক্লাস সেভ করা আছে, আগের ব্যাচের অনেক ক্লাস সেভ করা আছে। ওই ক্লাসগুলো হচ্ছে আপনারা একদম বোনাস হিসাবে করতে থাকবেন, আপনার রেগুলার সিক্রেট ক্লাস শুরুর আগে, এগুলো সব বোনাস হিসাবে আপনি করতে পারবেন। আর লাইভ ব্যাচের এই রানিং ব্যাচে আরও লাইভ ক্লাস হবে, সেগুলোও করতে পারবেন, এগুলো সবই আপনার জন্য বোনাস, হ্যাঁ। আর আপনার ব্যাচ যখন তো 100% লাইভ পাবেন, আপনার ব্যাচের যে ক্লাস সেগুলোতে হচ্ছে আপনি লাইভ পাবেনই। আগে ভর্তি হলে ফি অর্ধেক, সাথে হচ্ছে এই আগের ব্যাচের যত ক্লাস আছে সবই আপনি করতে পারবেন, এই সুযোগটা পাবেন আর কি। কারণ পরীক্ষা চলে আসছে, আপনার এখন একদিন নষ্ট করা মানে আপনি পিছায় গেছেন গা, ঠিক আছে। একদিন নষ্ট করার সময় নেই। আপনি যদি একদিন 2টা ক্লাস করেন, তাহলে 2টা ক্লাস করা মানে আপনি 50 জনের থেকে আগায় গেছেন গা, চাকরির ক্ষেত্রে আপনি আগায় থাকবেন, ঠিক আছে। সো টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই, এটা হচ্ছে বাংলা কথা। তো যারা ভর্তি হবেন আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন। আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আচ্ছা হোয়াটসঅ্যাপ তো আছেই, সাথে হচ্ছে এই নাম্বারে বিকাশ করবেন, বিকাশ নগদ রকেট, হ্যাঁ, বিকাশ নগদ বা রকেট, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে পাঠাইতে পারবেন। পাঠাইয়া হচ্ছে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে এই কি বলে অ্যাড করে দেওয়া হবে। আর সহজ কথা আপনাদেরকে একটা বলি, আমি প্রায়ই বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে না আইসা ইন্ডিয়াতে বসা হচ্ছে সে বাংলাদেশের চট্টগ্রামের বর্ণনা দিছিল, হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, হ্যাঁ, না আইসাই বর্ণনা দিছিল এবং সেটা কাকতালীয়ভাবে মিলে গেছিল চট্টগ্রামের সৌন্দর্যের সাথে, ঠিক আছে। সো সবাই তো রবীন্দ্রনাথ না, সবাই তো নোবেলও পায় না, যে আন্দাজে নিজে ওখানে না গিয়ে আপনারে বলে দিল ওই যে চট্টগ্রামে বড় বড় পাহাড় আছে, ওখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, ওখানে আবার পাশে বান্দরবান আছে, ওখানে কি ঝর্ণা আছে, এটা তো রবীন্দ্রনাথ সবাই না। সো আপনি ব্যাংকার হবেন, আপনি যেহেতু আপনি যেখানে ব্যাংকার হবেন, আপনি ওই জায়গায় যে গেছে তাকে আপনার ফলো করা উচিত, তার কথা আপনার শুনতে হবে। এখন আপনি যদি আনারি কারো কথা শোনেন তাহলে কিন্তু কট খাবেন, আরেক দিকে চলে যাবেন, হ্যাঁ। ওই যে আমি প্রায় বলি যে ব্যাংকের ভাইবা হয় মতিঝিল, আপনি ভুল গাইডলাইন পাইলে, মিস গাইডলাইন পাইলে আপনি চলে যাবেন হাতির ঝিলে কিন্তু বাংলাদেশ ব্যাংক নাই, ওখানে ভাইবাও দিতে পারবেন না, চাকরিও হবে না বা ঠিক আছে। সো হচ্ছে যারা ভর্তি হবেন হচ্ছে ক্লাস শেষে আমাকে নক দিয়েন, হ্যাঁ। আর যারা কেউ যদি অ্যাড না হয়ে থাকেন, আজকে হিউজ পরিমাণ ভাই বোন অ্যাড হয়েছে, কেউ যদি অ্যাড না হয়ে থাকেন আমাকে মেসেজ দিয়েন, ক্লাস শেষে আমি অ্যাড করে দিব, হ্যাঁ। সবার জন্য শুভকামনা থাকলো। আর আমাদের ফ্রি ক্লাস চলবে, আর যারা অ্যাড হবেন সিক্রেট গ্রুপে ক্লাস ঢুকে শুরু করে দেন, হ্যাঁ, অপেক্ষায় থাকার দরকার নেই। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।